14,000 মাছ মোটামুটি আমি 20 থেকে 22 লক্ষ টাকা বিক্রি করব। এই পর্যন্ত আমার ফার্মে আমি কোনো লস খাইনি। প্রিয় দর্শক, মুরগি এবং সমন্বিত মাছ চাষ অনেক জনপ্রিয় ধারণা, যেখানে মুরগি লালন পালনের পাশাপাশি বলা যায় অনেকটা বিনা খরচে মাছ চাষ সম্ভব হয়। আমরা এমন একটি এলাকায় এসেছি, ফরিদপুরের সদরপুর এলাকা, যেখানে এলাকা ভিত্তিক এই মুরগি এবং মাছ চাষ লাভজনক হয়, অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আমরা এর আদ্যপন্ত তুলে ধরতে চাই এই কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। সৌজন্যে আকিজ ফিড। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা আসলে শুরু করতে চাই এবং প্রথমেই আমরা সদরপুর উপজেলার বিষয়মেলার ডেঙ্গির আক্কাস মোল্লা তার সঙ্গে কথা বলতে চাই, যার প্রায় 6,000 মুরগির যে শেড রয়েছে, সেই সঙ্গে তিনি মাছ চাষ করছেন। আক্কাস মোল্লা ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমার ফার্মে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, তো এই যে আপনি একসঙ্গে মাছ চাষ করছেন এবং মুরগি লালন পালন করছেন, আপনি কি শুধু সোনালী মুরগি এখানে লালন পালন করেন, না চাষ করেন, না অন্যান্য মুরগিও করেন? আমি এখানে আমার 6,000 মুরগির ক্যাপাসিটি। আমি ব্রয়লারও করি, পাশাপাশি সোনালি করি, দুটাই করি। এখন বর্তমান ব্রয়লার আছে, আবার ব্রয়লার সোনালি মুরগির অর্ডার আছে, বাচ্চার অর্ডার আছে। আচ্ছা, তার মানে যে এখানে মুরগি থাকছে, সেটার যে বীজটা সেটা নিচে চলে যাচ্ছে এবং সেখানে মাছ খাচ্ছে। এখানে অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হলো আমি পাশাপাশি মাছের চাষ করি। এই মুরগির মলটা কিছু মাছে খায়, মাছের গ্রোথ আসে, মাছও বড় হয়। পাশাপাশি মাছকে আবার কিছু ফিটও খাওয়াই, তাতে আমার মোটামুটি ফিটের কষ্টটা কম আসে। আর এই মুরগি পালাতে তাতে আমার লাভজনকটা একটু বেশি হয়। পুকুর এবং যে শেড 6,000 মুরগির আপনার ক্যাপাসিটি, এই জায়গাটার কতটুকু জায়গা? হ্যাঁ, আমাদের এখানে তো 52% বিঘা, তাতে 2 বিঘার মতো হয়। আচ্ছা, এই 2 বিঘা মতো আপনার এই পুকুর এবং শেড মিলিয়ে? জি। ধরেন এরকম একটা প্রকল্প গড়ার ক্ষেত্রে কিভাবে কি করা উচিত? এই প্রকল্পটা আমি প্রথমে ছোটো একটা প্রকল্প করি, 500 মুরগি সেট। পাশাপাশি তারপর আস্তে আস্তে আমি ব্যবসা থেকেই এখন আমার 6,000 সেট আমি করেছি। তো সেক্ষেত্রে এই পুকুর এবং শেড কিভাবে করতে হয়? পুকুরটা আমি আগে অন্য ব্যবসা করতাম, সেখান থেকে আমি এই মাছ পালার উদ্দেশ্যে একটা পুকুর করি। পুকুরের উপরে আমার উদ্দেশ্য ছিল পুকুরের উপরে আমি একটা খামার করব। ওই খামার থেকে যে মুরগি পালন করব, ওইখান থেকে পাশাপাশি মাছ থাকবে, মাছে ওই মুরগি মলটা খাবে এবং তার সাথে আরও কিছু আদার খাওয়াবো, তাতে আমার প্রফিটটা বেশি আসবে। এই সূত্রেই আমার এই ফার্ম করা। তাতে আমি মোটামুটি এ পর্যন্ত আমার ফার্মে আমি কোনো লস খাইনি, আল্লাহর রহমতে এই লাভবানই আছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বললেন প্রায় 6,000 মুরগির আপনার ক্যাপাসিটি আছে, এরকম 2টা শেড রয়েছে। তো সেক্ষেত্রে এখন যে মাছ আছে, কি ধরনের মাছ? আমার এখানে বর্তমান পাঙ্গাস মাছ আছে, 14,000 পিস পাঙ্গাস মাছ আছে, 1.5 থেকে 2 কেজি ওজনের। ও, 14,000 পিস? জি। কতদিন পর এগুলো বিক্রি করবেন? আমি আর 2 মাস পর বিক্রি করবো, শীতের পূর্বেই বিক্রি করবো। শীতের পূর্বে বিক্রি করবেন? জি। আচ্ছা, তো তখন ওর ওজন কেমন হবে আশা করছি? তখন 2 থেকে 2.5 কেজি হবে। 2 থেকে 2.5 কেজি? 2.5 কেজি হবে। কতদিন হচ্ছে? সেটার বয়স কত? আমার সেটের বয়স 7 বছর। 7 বছর ধরে আছে? জি, 7 বছর ধরে আছে। আচ্ছা, তো খরচ তো একটা বড় বিষয়, খরচ কমানোর ক্ষেত্রে উপায় কি? খরচ কমানোর ক্ষেত্রে উপায় হলো যদি আমরা নিজেরা ফিড বানাই খাওয়াইতে পারি, আচ্ছা, তাতে আমাদের কস্টিং কম আসে। আমি অনেক সময় আমার নিজের মেশিন থেকে বানাইয়ে খাওয়াই। ও, আপনার নিজস্ব মেশিন আছে? জি, আমার নিজস্ব মেশিন আছে। এটা লাভজনক ব্যবসা যদি করা যায়, যদি খামারি যদি মুরগি পালনের অবস্থানটা বুঝে এবং তার সাধারণ ধারণা থাকে কীভাবে মুরগি পালতে হবে আর রক্ষণাবেক্ষণ যদি সে ঠিক মতো করতে পারে, তাহলে অবশ্যই লাভবান হওয়া যায়। আর যদি এর ব্যতিক্রম করে বা যত্ন না নেয়, তাহলে অবশ্যই
লস হয়ে যাবে। আচ্ছা, মাছ এবং মুরগি একসঙ্গে এই যে চাষ করতে গেলে কি কি করতে হয়? মাছ এবং মুরগি একসাথে পালন করতে গেলে আমার সবসময় দেখা যায় খামারে আমার মুরগি রাখতেই হবে। আর যদি রাখতে না পারি তাহলে আমার মাছ দুর্বল হয়ে যাবে। দুর্বল হয়ে গেলে আমার লসের ভাগিদার হইতে হবে। এই জন্যেই যখন মুরগি না থাকে তখন আমার মাছের ফিড দিতে হয়। আমি নিজে তৈরি করে আমি নিজের হাতে ফিড তৈরি করি। আমার নিজের মেশিন আছে, ওই খাবার তৈরি খাবারটা আমি মাছকে খাওয়াই। আবার যখন মুরগি উঠাই, মুরগি যখন আস্তে আস্তে বড় হতে থাকে তখন আমার বানানোর খাদ্য একটু কম দিলেও অসুবিধা হয় না। তাতে মাছ ইনশাআল্লাহ আস্তে আস্তে বাড়ে ছাড়া কমে না। আচ্ছা, এই মুরগি বাচ্চাগুলোর কত বয়স? এই মুরগির বয়স বাচ্চা 17 দিন বয়স। 17 দিন বয়স। কতদিন পর বিক্রি হবে? এটা 35 দিন পর বিক্রি হবে। তাতে আমার গড় ওজন আসবে 2 কেজি 200 গ্রাম 300 গ্রাম। পোলট্রি ব্যবসা করে অনেকেই আসলে অনেক লস খেয়ে যায়, তো এটার কারণ আসলে কি? আসলে এর মূল কারণ হলো খামারিরা যদি ঠিক মতো যত্ন না নেয়, অবহেলা করে, তাহলে অবশ্যই সে লস খাবে। আর যদি সে মুরগি অবস্থান বুঝে সে ওষুধ প্রয়োগ করে, তাহলে মুরগি তো অসুস্থ হইতেই পারে। তো এর পাশাপাশি একটা ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট যদি বোঝা যায়, মুরগি দেখে বোঝা যায়, আর সেই ট্রিটমেন্ট যদি সে গ্রহণ করে, তাহলে হয়তো মুরগির সমস্যা হয় না। মুরগি বছরে আমি 12 মাসে 12টি সেটই উঠাই। মানে প্রতি মাসে আমি একটি করে সেট উঠাই। তাতে দেখা যায় কোনো সেটে হয়তো সমান থাকে, আবার কোনো সেটে দেখা 50,000 60,000। আবার যদি মুরগির রেট ভালো থাকে তো আমার 1 লক্ষ টাকা পার সেটে লাভ হয়। কিন্তু এখানে ক্যাশ একটু বেশি লাগে, অনেক সময় ক্যাশে আমরা হিমশিম খেয়ে যাই। এই যে প্রায় বলছেন যে 14,000 মাছ আছে এবং আপনি শীতের আগে আগে বিক্রি করবেন, তো 14,000 মাছ তখন কি আশা করছেন, কত টাকা বিক্রি করতে পারবেন? 14,000 মাছ মোটামুটি আমি 20 থেকে 22 লক্ষ টাকা বিক্রি করবো। জি। তাহলে কতদিনের মধ্যে মাছগুলো মাছটা মোটামুটি তো ওই পর্যন্ত আমার 1.5 বছর পার হয়ে যাবে। আচ্ছা, 1.5 বছরে আপনি যে মাছ বিক্রি করবেন 2 বিঘা যে পুকুর, সেই পুকুরে আশা করছেন যে 20 থেকে 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা বিক্রি করবে। আচ্ছা, তো এই 20 থেকে 22 লক্ষ টাকা আপনার যে মাছ বিক্রি করতে আপনার খরচ কত হচ্ছে? এই আমার তো আসলে কস্টিংটা একটু কম। নিজে আদার বানাই খাওয়াই, নিজে ফিড বানাই খাওয়াই আমার নিজের মিল থেকে। আর মুরগির মল থেকে আবার কিছুটা আমার উপকার হয়, বিধায় আমার কস্টিং একটু কম আসে। তাতে আমার মোটামুটি 12 থেকে 13 লক্ষ টাকা খরচ হবে। সোনালী মুরগি বেশি লাভজনক না ব্রয়লার মুরগি বেশি লাভজনক? এটা আসলে মার্কেটের উপর নির্ভর করে। যদি মার্কেটের অবস্থান ভালো হয় তাহলে পোলট্রিতেই লাভটা বেশি হয়। আচ্ছা, এখানে কি শুধু হচ্ছে এই পাঙাশ মাছই চাষ করা যায়, অন্যান্য মাছও চাষ করা যায়? অন্যান্য মাছও চাষ করা যায়, কেন তো ওইটা আমি করি না। আমার হিসাব হলো পাঙাশ মাছ হলো হিসাব করার টাকা, ব্যাংকে রাখা, যেমন টাকা ব্যাংকে রাখলে হিসাব থাকে। আর এই মাছগুলো পারলে আসলে ওইটাই হিসাবে। একটা মাছ মারা গেলে বুঝতে পারি যে 14,000 মাছ থেকে একটা মাছ মারা গেছে, তখন ওই অঙ্কটা কষতে পারি আমরা। কষলে দেখা যায় আমরা বুঝতে পারি যে কোন কারণে মাছটা মারা গেলো, তো হয়তো ট্রিটমেন্ট নেই, ওষুধপাতি দিয়ে ওটা ফিরাই দিই। আচ্ছা, তো এই যে মাছ, এই মাছ আসলে কতটা স্বাস্থ্যসম্মত? এটা তো আমরা নিজেরা খাই। অনেক সময় ফিশারি অফিসার আসে, ওনারা এসে দেখে যায়, ছবি তুলে নিয়ে যায়, ওনারা আমাকে বাহবা দিয়ে চলে যায়। মানে আসলে আমাদের মধ্যে অনেক ধরনের একটা নেগেটিভ আছে যে আসলে মুরগির বিষটা খাচ্ছে, সেটা মাছ জড়িয়ে খায়, এরকম কোনো কথাবার্তা আমি এই পর্যন্ত পাই নাই। এখানে তো ফিশারি অফিসাররা মাঝে মধ্যেই আসে, তারা এরকম কোনো বার্তা আমাদেরকে বলে নাই যেটা খাওয়ানো যাবে না বা ফার্ম উপরে রাখা যাবে না। সৌজন্যে আকিজ ফিড।